আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো আমার মায়ের হাতের মুড়িঘণ্ট, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমার মা যেভাবে করেছে আমি সেভাবে করে দেখাবো। আমি হয়তো তার মতো অত গুছিয়ে করতে পারবো না, কিন্তু প্রসেসটা আপনাদের দেখিয়ে দিতে পারবো। দেখুন, আমি মুগ ডাল ভেজে ঢেলে নিয়েছি, গরম তাই ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। আর যেখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন ছুলে নিয়েছি, গরম মশলা নিয়েছি, 4টে দারচিনি, 2টা কালো এলাচ আর 4-5টে সাদা এলাচ নিয়েছি। এই এলাচ আদা রসুন এগুলো বেটে নেব। আমাদের এখানে সবসময় মাটির চুলাতে রান্না হয়, তাই আমি আপনাদের মাটির চুলাতেই করে দেখাবো। আমার এই ছোট্ট রান্নাঘরের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন এই যে মশলাগুলো বেটে নেব। দুই টেবিল চামচের মতো আদা হবে, আর রসুন 1 চামচ হবে, এরকম বেটে নিচ্ছি পরিমাপ করে। আর জিরা 1 চামচ বাটা, মানে 1 চামচ হবে সেরকম করে আর কি নিয়েছি অনুমান করে। এই যে দেখুন, পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি এখন এটাকে কষলিয়ে ধুবো, 2-3 বার করে কষলিয়ে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন, এখন ডালটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে নিলে ভালো হয়, ডালের যে কাঁচা গন্ধটা সেটা পাওয়া যায় না, রান্নার পরে কাঁচা গন্ধ লাগে না। তাই আপনারা সিদ্ধ করে নেবেন, আর সিদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন, আমি বেটে নিচ্ছি, মশলা সব একসাথে বাটছি সুবিধার জন্য। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আর মরিচ কেটে ঝাঁকিয়ে নেবেন যাতে মরিচের বিচিগুলো চলে যায়, কারণ মরিচের বিচি আমাদের দেহে হজম হয় না, আর সেটা পাকস্থলীতে যে হজম না হওয়ার কারণে পিত্তথলিতে পাথরের সৃষ্টি করে। তাই আপনারা সবসময় মরিচটা কাটার পর ঝাঁকিয়ে মরিচের বিচিটা ফেলে দিয়ে নেবেন। এই যে দেখুন, মাছের মাথা দুটো ধুয়ে নিয়েছি, ডালও সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এই যে মরিচ কেটেছি, এখন চুলায় দেব মুড়িঘণ্ট করার জন্য। আপনারা আমি যেভাবে করছি এভাবে করে দেখেন, হুবহু আমার মায়ের মতোই হবে। এই যে দেখুন, এখন কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়েছি। এটাকে ভাজার পরে এই যে আমি বাটা মশলাটা বাটিতে তুলে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা যে পরিমাণ লবণ খান সেটাই দিবেন। আমরা একটু লবণটা বেশি পরিমাণে খাই তাই দিচ্ছি। এই যে হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চামচ দিলাম, আর একটু দিব, রঙটা খুব হালকা হয় সেজন্য একটু বেশি দিতে হয়। একটু ধনিয়া গুঁড়া 1 চামচ দিলাম, আর একটু দিলাম। আপনারা এভাবেই দিবেন আপনাদের পরিমাণ মতো। এখন সাথে একটু মরিচের গুঁড়াও দিবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। 1 চামচ দিলাম, আর একটু দিব। এখন এই সব মশলা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব। পানি দিয়েছি, দিয়ে যে গুলিয়ে নিচ্ছি। এখন এই গুলানো মশলাটা ওই পেঁয়াজ মরিচ ভাজতেছি সেটার মধ্যে দিয়ে দেব। দেখুন, দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব ভালো করে। একটু পানি লাগবে তাই একটু পানি দিয়ে দিলাম।
রান্নাঘরে, এই যে আমার কাছে রান্নাঘরে। এই যে দেখুন মশলাটা প্রায় কষিয়ে গেছে। আমি এর মধ্যে আর এক্সট্রা করে কোনো গরম মশলা কিন্তু ব্যবহার করিনি, আপনারাও দেবেন না, বাটা মশলা দিলেই হবে। এই যে এখন মাছটা দিয়ে দিব, দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিব, ভাঙাচোড়া করে একেবারে। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাছের ভিতরে সব মশলা যায় এবং মাছটা ভালো করে সিদ্ধ হয়ে ভেঙে যায়। আমি যে খুন্তি দিয়ে আর একটু শক্ত করে নেড়ে দিচ্ছি, এবং ভাঙিয়ে দেবেন আপনারা, খুন্তি দিয়ে ভেঙে দিবেন, তাহলে ভালো হবে, মাছটা ডালের সাথে ভালোভাবে মিশবে। এই যে এখন ডালটা ঢেলে দিব, ডালটা ঢেলে দিলাম, এখন নাড়বো ভালো করে। ডালটা নেড়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি ডালটাকে। খুব ভালো করে ডালটা আর মাছটা একসাথে মিশিয়ে নেবেন, মানে কষিয়ে নেবেন, তাহলে ভালো হবে। চুলাটা অনেক জোরে জ্বলছে, তাই ভাপ বের হচ্ছে অনেক। দেখুন এই যে কষানো প্রায় হয়ে গেছে। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে আধা ঘন্টার মতো জ্বালাবো, রান্না করে নেব। আমাদের এদিকে রান্না করাটাকে জ্বালানোই বলে, জ্বালিয়ে নিতে হয়। আর পরিমাণ মতো পানিটা দিবেন। মাঝে মাঝে যে আমি বারবার একটু উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। সিদ্ধ করে ডাল সিদ্ধ করা, তাই বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। যে লবণটা আমাদের কাছে মনে হলো এটা লাগবে, তাই এটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এই যে দেখুন আমি নিয়েছি, হয়ে গেছে প্রায়। এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, আপনারা খেয়ে দেখতে পারেন এবং রান্নাটা একবার করে দেখেন, তাহলেই বুঝবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। এখন আমি এটা একটা ডিশে ঢেলে নিব, আমরা যে ডিশেটায় তরকারির বাড়ি সেটাতে ঢেলে নেব। এই যে দেখুন ঢেলে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।